الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل الزمان على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون وقال رسول الله صلى الله عليه وسلم إذا سرتك حسنتك وإذا ساءتك سيئتك فأنت مؤمن أو كما قال عليه الصلاة والسلام उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो दिल में तो आता है समझ में नहीं आता दिल में तो आता है समझ में नहीं आता बस जान लिया मैं तेरी व्यवस्था नहीं है बस जान लिया मैं तेरी व्यवस्था नहीं है अल्हम्दुलिल्लाह काटापाड़ा হাফেজ ছাত্রদের ৭তম তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু আমাদেরকে एक জান্নাতের বাগানে আসবার বসবার কিছু কথা শুনবার মালিক আমাদের হায়াত নামক দৌলত থেকে কিছু সময় বের করে দিয়েছেন কিছু সুযোগ দিয়েছেন সেই মালিকের দরবারে কালিমাতুল শুকর করি সকলেই বলি আলহামদুলিল্লাহ এই হায়াত এমন একটা দৌলত মানুষ এই হায়াত পায় কিন্তু নেক কাজ করার তাদের সুযোগ হয় না এমনও কিছু লোক রয়েছে তাদের হায়াত অনেক লম্বা কিন্তু কি মালিকের যে গোলামি করবে সেই সুযোগ তাদের মিলে না মালিক তাদেরকে পছন্দ করে না আবার এমন কিছু বান্দা রয়েছে যারা অচল তাদের দ্বারা কি মালিকের গোলামি চালাইয়া নেয় তাদের দ্বারা তার মানে বোঝা গেল
যারা কি মালিকের কাছে পছন্দ, মালিকের কাছে গ্রহণযোগ্য, তারাই কি দামি মজলিস অর্থাৎ উলামায়ে কেরামের সোহবতে তারা বসতে পারে। সোহবতে লেহতুরা লেহতুনাদ, সোহবতে লেহতুরা লেহতুনাদ। আজ জমিনের মুসলমান, যে ব্যক্তিরা নেক লোকদের সোহবতে বসবে, যারা ভালো মানুষের কাছে বসবে, খারাপ মানুষও যদি ভালো মানুষের কাছে বসে, খারাপ মানুষটাও কি ভালো মানুষের সোহবতে তারা ভালো হয়ে যাবে। আর মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আর মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন। এই হায়াতের মধ্যে কেউ মালিকের গোলামি করে, আবার কেউ মালিকের গোলামি করে না। অর্থাৎ তারা নাস্তিক মুরতাদদের সাথে নিজেদের জীবনটাও তারা ওরকম ভাবে কাটাইতে চায় যেইভাবে নাস্তিক মুরতাদরা চলে। পূর্বের ইতিহাসের দিকে তাকাইলে দেখা যায় ফিরআউন, হামান, নমরুদ তারা যেভাবে চলেছে, এখনকার জামানার মুসলমানেরাও তাদের তাল মতো, তাদের তাল দিয়ে তারা চলতে চায়, তাদের তালে তারা চলতে চায়। তাদের তাল কেমন? তারা এই জমিনের মধ্যে, পূর্বের ইতিহাসের দিকে তাকাইলে দেখা যায় এই জমিনের মধ্যে আইসা তারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কষ্ট দিয়েছেন, বরঞ্চ কষ্ট দিয়েছে। এই কষ্ট দিয়েই থেমে যায় নাই, বরং পয়গম্বর মানুষের দ্বারে দ্বারে যে দিনের দাওয়াত নিয়ে গিয়েছেন। পয়গম্বর যেখানে গিয়েছে, পয়গম্বরকে মানুষের সামনে লাঞ্ছনা কষ্ট দেওয়ার জন্য পয়গম্বরকে গালি দিত পাগল বইলা। এলাকার যুবকদেরকে বলতো, এই দেখ দেখ পাগল আসছে, এই পাগলকে পাথর মার, পাগলকে তোরা লাঞ্ছনা কর, কষ্ট দে। ও জমিনের মুসলমান, এই জমিনের মধ্যে যারা এই হায়াত নামক দৌলত নিয়ে আসছে, তাদের দুই অবস্থা। এক নম্বর অবস্থা হলো তারা কি হায়াতের মধ্যে তারা নেক কাজ করেছে, আবার কিছু এমন লোক রয়েছে তারা নিজের জীবনে মালিকের বিধান না মেনে বরঞ্চ মালিকের সাথে আরো কুফর করেছে, মালিককে অস্বীকার করে। এজন্য কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, কাইফা তাকফুরুনা, কিভাবে অস্বীকার করো। কাইফা মানে প্রশ্নবোধক শব্দ। কাইফা কিভাবে, কাইফা তাকফুরুনা কিভাবে অস্বীকার করো, বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে তোমরা অস্বীকার করো। আজ জমিনের মুসলমান, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর হায়াত দিয়েছে, যে হায়াতের মধ্যে নিজের বিবি বাচ্চা সন্তানদেরকে নিয়ে আমরা অনেক ফুর্তিতে থাকি, এত সুন্দর হায়াত পেয়ে তারপরেও আমরা মালিকের নাফরমানি করে, মালিকের ইবাদত বন্দেগী করতে চাই না, মালিকের বিধান পালন নামাজ পড়তে চাই না। ও আল্লাহর গোলাম, কিভাবে তোমরা মালিকের নাফরমানি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, যেই সময় তোমরা নিষ্প্রাণ ছিলা, তোমরা যখন নিষ্প্রাণ ছিলা, যখন তোমাদের প্রাণ তোমাদের মধ্যে দেওয়া হয় নাই, অর্থাৎ যখন তোমাদেরকে তোমাদের বডি বানানো হয়েছে কিন্তু তোমাদের রূহ দেওয়া হয় নাই। আজ জমিনের মুসলমান, আলমে আরওয়াহে আল্লাহ রাব্বুল আলামিন যখন সকল রূহকে একত্রিত করেছিল, সকলকেই বলেছিল তোমাদের রবকে। সবাই আমরা বলেছিলাম আপনি আমাদের রব। আজ জমিনের মুসলমান, সেখানে আমরা স্বীকৃতি দিয়ে আসছি, কিন্তু এই জমিনের মধ্যে আইসা মালিককে ভুলে গেছি। ওই মালিককে অস্বীকার করে মালিকের বিধান আমরা মানতে চাই না। তার মানে এই জমিনের মধ্যে যে আমরা
মালিকের বিধান মানে না, মালিকের হুকুম অনুযায়ী চলি না, তার মানে আমাদের জীবনটা আবুল আহাব ফেরাউন হামানের মতো আমাদের জীবনটা পরিচালনা করতেছি। আজ জামিনের মুসলমান, আমরা যে আমাদের জীবনটা এইভাবে পরিচালনা করতেছি, এইভাবে পরিচালনা করলে কোনোদিনও আমরা জান্নাতে যাইতে পারবো না, কোনোদিনও জান্নাতে যাইতে পারবো না। এজন্য আমরা হায়াত পাইছি, এই জন্য আমাদের হায়াতটা মালিকের গোলামির মধ্যে কাটানোর চেষ্টা করব। আমাদেরকে এই জমিনের মধ্যে খাবার জন্য, টাকা পয়সা ইনকাম করার জন্য পাঠাই নাই, আমাদেরকে পাঠাইছে এই জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আজকের মুসলমানেরা আমাদেরকে এবং জিন্নাতদেরকে এই জমিনের মধ্যে যে পাঠাইছে, আমাদেরকে গোলামির জন্য, মালিকের গোলামির জন্য আমাদেরকে পাঠাইছে। কিন্তু এই জমিনের মধ্যে এসে আমরা মালিকের গোলামি করি না। আজকের মুসলমান আমরা নিষ্প্রাণ ছিলাম, আমাদের মধ্যে কোনো রূপ ছিল না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম। অতঃপর যিনি আমাদের মধ্যে রূহ দিয়েছেন, আমাদের মধ্যে জীবন দিয়েছেন, আমাদের মধ্যে জীবন দিয়েছে, এই জীবন পাই আমরা এই জমিনের মধ্যে বাহাদুরি দেখাই, আমরা একজন আরেকজনকে কষ্ট দেই, একজন আরেকজনের উপর ক্ষমতা দেখানোর জন্য, সে পাওয়ার দেখানোর জন্য বিভিন্ন ভাবে কথা বলে। কেউ বলে হাত ভাঙে দিবে, আবার কেউ বলে ঘাড় মস্কিয়ে দিবে, আবার কেউ বলে খেলা হবে। ও জমিনের মুসলমান, আবু লাহাব কিন্তু পয়গম্বরের সাথে খেলতে চেয়েছিল। আর জমিনের মুসলমান, এই আবু লাহাব কোন দূরের কোন লোক নয়, এই আবু লাহাব পয়গম্বরের চাচা ছিল। শুধু চাচা নয়, এই আবু লাহাব যখন পয়গম্বর জমিনের মধ্যে পদার্পণ করে, ওই সময় আবু লাহাব নিজের বাদে নিজের গোলাম দামি গোলাম সুয়াইবাকে সে আজাদ করে দিয়েছে। পয়গম্বর এই জমিনে পদার্পণ করার কারণে এই খুশিতে নিজের গোলামকে আজাদ করে দিয়েছে। আজ আমিনার মুসলমান নিজের ভাতিজা জমিনে আগমন করার কারণে, এই জমিনে আগমন করার কারণে সে নিজের দামি গোলামকে আজাদ করে দিয়েছে। কিন্তু এই পয়গম্বর যতদিন এই জমিনে মালিকের বিধানের দাওয়াত দেয় নাই, ততদিন পর্যন্ত পয়গম্বর সকলের কাছে ভালো ছিল। যখন পয়গম্বর নবুয়ত পায়, নবুয়ত পাওয়ার পর যখন পয়গম্বর মানুষের দ্বারে দ্বারে দ্বীনের দাওয়াত দেয়, ওই সময় নিজের আপনজনরা পয়গম্বরকে কষ্ট পৌঁছাইতে লাগে। এই আবু লাহাব নিজের চাচা হয়ে পয়গম্বরকে কষ্ট দিতে লাগে। একবার পয়গম্বর পাহাড়ের উপরে দাঁড়িয়ে বলে, ও আমার গোত্রের লোকেরা, তোমরা এদিকে আসো। সবাই যখন একত্রিত জমা হয়ে যায়, পয়গম্বর নিজের গোত্রের লোকদেরকে বলে, আমি যদি বলি এই পাহাড়ের অপর প্রান্তে শত্রুরা দাঁড়িয়ে রয়েছে, যারা তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা আমার কথা বিশ্বাস করবে কিনা? সবাই বলল, হ্যাঁ বিশ্বাস করব, কারণ আপনি তো রাহমাতুল লিল আলামিন। আপনি আমাদের জীবন দশায় আপনি কোনোদিনও কোনো মানুষের কাছে মিথ্যা কোনো কথা বলেন নাই, আপনার কোনো রেকর্ড খারাপ নাই, আপনি মানুষের সাথে কোনো দুর্ব্যবহার করেন নাই, কি জন্য আপনার কথা আমরা বিশ্বাস করব না? এই কথা বলার পর পয়গম্বর বললেন, তাহলে তোমরা যদি আমার কথা বিশ্বাস করে থাকো, তাহলে আরেকটা কথা জেনে নাও, আরেকটা কথা তোমরা জেনে রাখো, আমি তোমাদেরকে এক আল্লাহর দ্বীনের দাওয়াত দিতেছি, আমি তোমাদেরকে এক মালিকের গোলামের কথা বলতেছি। এই কথা বলার পর আবু লাহাব বলল,
খায়া কাম নাই, তুমি আমাদেরকে এই জায়গায় এই জন্যই জমা করেছো। কোন কোন তাফসীরের মধ্যে আসছে, কোন কোন কিতাবের মধ্যে আসছে আবু লাহাব এই কথা বলে রাগান্বিত হয়ে একটা পাথর নিয়ে পয়গম্বরকে রক্তাক্ত করছে। আজমের মুসলমান এই কথা বলে পয়গম্বরকে রক্তাক্ত করে চলে গিয়েছে। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিবকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য পয়গম্বরের উপর যে দুই হাত তুলছে, এই ঘটনাকে কেন্দ্র করে সূরা লাহাবকে নাযিল করা হয়েছে। অন্য অন্য সূরাগুলি এক আয়াত দুই আয়াত, কিন্তু এই সূরা লাহাব একদম কমপ্লিট সূরা আল্লাহ রাব্বুল আলামিন কি নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। তাব্বাত ইয়াদা, ইয়াদুর শব্দের অর্থ হলো হাত। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। এই আবু লাহাব সে মালিকের নাফরমানি করছে করছে, মালিক পয়গম্বর পাঠাইছে, পয়গম্বরদের কথা না মানে বরঞ্চ পয়গম্বরদেরকে আরো কষ্ট দিয়েছে। আর জমিনের মুসলমান, এই জমিনের মধ্যে যারা আলেম উলামাদেরকে কষ্ট দিবে, তারা কি পয়গম্বরদেরকে কষ্ট দিবে? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কারণ উলামায়ে কেরাম হলো নবীগণের ওয়ারিস। যারা উলামায়ে কেরামকে কষ্ট দিবে, তার মানে তারা উলামায়ে কেরামকে কষ্ট দেয় নাই, তারা স্বয়ং পয়গম্বরদেরকে কি কষ্ট দিয়েছে। জমিনের মুসলমান, ওই যুগে যদি পয়গম্বরের উপর হাত উঠার কারণে যদি আল্লাহ যদি কোরআনের মধ্যে যে আয়াত